এটা আমার একটা অ্যালবামের গান। অ্যালবামের গানগুলো ইউজুয়ালি চেষ্টা করি নিজেই লেখার, নিজেই সুর করার। এটা আমার লেখা, আমার সুর করা। মিউজিক অ্যারেঞ্জমেন্টও আমার ছিল। সো গানটা অনেক প্রাণের কাছের। যেটা হয় যে আমাদের অনেক বছরের ক্যারিয়ার হয়ে গেলে একটা ঘটনা ঘটে, অনেক গান রিলিজ পায়, কিছু গান বেঁচে থাকে। অনেক গান আছে যেগুলো এখনও এত বছর পরেও মানুষের মুখে মুখে। কিছু গান আছে যখন রিলিজ পায় তখন হিট হয়, অনেকের কাছে পৌঁছায়, ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে ওই গানগুলো আবার জনপ্রিয়তা খুব একটা ধরে রাখে না। আবার কিছু কিছু গান আছে রিলিজ পায়, কিছু মানুষের ভালো লাগে কিন্তু খুব জনপ্রিয় হয় না। 3 ধরনের গান আমাদের ক্যারিয়ার আসলে হয়। আমি আজকের এই সেশনে আসলে এমন গান কয়েকটা বেছে নিতে চেয়েছি যেই গানগুলো আসলে একটা সময় খুব হিট ছিল, কিন্তু এখন আসলে আস্তে আস্তে মনে হচ্ছে মানুষ ভুলে যাচ্ছে। তো মানুষকে মনে করিয়ে দিতে চাওয়ার জন্যই আসলে এই গানটা করা। গানটার নাম কে তুমি। যখন রিলিজ পেয়েছিল আসলে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, কিন্তু হয় কি বছর বছর কনসার্টে গানটা আসলে করা হয়নি। কনসার্টে গানগুলো করলে বেঁচে থাকে বেশি। সো এই কারণে গানটা মনে হয় একটু হারিয়ে গেছে, এই জন্য আজকে গানটা করলাম। কে তুমি গানটা আসলে লেখার বিষয়বস্তুটা নিয়ে একটু বলি। কিছু কিছু গান থাকে নিজের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত, কিছু কিছু গান থাকে আশেপাশে বন্ধুদের জীবন থেকে অনুপ্রাণিত হয়। এই গানটার অনুপ্রেরণা আসলে যেই যুগে সোশ্যাল মিডিয়া অনেক জনপ্রিয় হয়ে উঠছিল, যেই সময়টায়, তখন আসলে মানুষের জীবনের প্রেম ভালোবাসা কীভাবে বদলে যাচ্ছিল, সেখান থেকে আসলে এই গানটা আসলে লেখা। এই গানে একটা শব্দ আছে, জানি প্রতিটা মুখপাঠ্য অন্তস্থ। সো আমার ফেসবুক শব্দটার একটা বাংলা প্রয়োজন ছিল। সো ফেসবুকটাকে বাংলা করেছি মুখপাঠ্য। আর মানে অন্তস্থ মানে তো একেবারে একজন আরেকজনের ফেসবুকে সারাদিন বসে থাকে এবং ফেসবুকে সারাদিন ছবি দেখতে দেখতে মনে হয় যে খুব আপন একটা মানুষ। এটা আমাদের জীবনে ওই সময় মনে হয় একটা ব্যাপার হচ্ছিল। সবার আশেপাশে দেখছিলাম যে কাউকে পছন্দ হলে তার ফেসবুকে যে দেখা মানুষটা কেমন, এবং মনে হয় কি ফেসবুক বন্ধু হলে তার জীবনের কিছু ঘটনা প্রতিদিন জানতে জানতে মনে হয় যে আমরা জেনে ফেলি যে আসলে এই মানুষটা কে, আমার খুব ক্লোজ। হয়তো এমন যে সামনাসামনি দেখা হলে আমরা তার সাথে কথা বলি না, এরকম ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটে। সো এই গানটা ওইখান থেকে, কে তুমি, কেন এখানে, কেন এতদিন পরে। এমন হয়তো হয়েছে অনেক মানুষের যে ফেসবুকে পরিচয় আছে, ফেসবুকে হয়তো একটু কথাও হয়, কিন্তু সামনাসামনি দেখা হলে আসলে অপ্রস্তুত হয়ে যায় যে আসলে আমরা কি একে অপরকে আসলেই চিনি। অনেকে আবার আছে অ্যাভয়েডও করি। সো এই গানটা ওই কনসেপ্টটাকে নিয়ে, যে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম, ভালোবাসা, বন্ধুত্বটাকে কীভাবে দেখি। ডিজিটাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায় হয়তো আমরা একটা মানুষকে চিনি, যোগাযোগ হয়, কিন্তু সামনাসামনি আসলে যোগাযোগ হয় না। এই যে একটা দূরত্ব, বায়বীয় জগৎ, এই শব্দটা ইউজ করেছি। ডিজিটাল ওয়ার্ল্ড শব্দটা তো আসলে গানে আসে না। বায়বীয় জগতে যে আমারই থাকো, তবে চোখ মেলাতে কি বিরোধ। মানে হয়তো বায়বীয় জগতে আমরা একে অপরের সাথে ফ্লার্টেশিয়াস কথাবার্তা মানুষজন বলে, কিন্তু সামনাসামনি আসলে হয়তো একটু বেশি লাজুক থাকে। সো এই বদলে যাওয়া সময়ের প্রেমের গল্পটাকে আমি ক্যাপচার করতে চেয়েছিলাম এই গানে। সো দিস ইজ কে তুমি।